হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের আরও একবার করে স্বাগত জানাই। তো তোমাদেরকে বলেছিলাম পরের দিন কি কি করি না করি সমস্ত কিছু শেয়ার করব, আর তাছাড়া আজকে তোমাদেরকে রুম ডিটেলস আর খাওয়া দাওয়ার সমস্ত কিছু শেয়ার করার আছে। আর এখন ঘড়িতে বাজছিল হচ্ছে 3:40, মানে 4টের কাছাকাছি বাজছিল। আর ঘুম থেকে উঠে পড়ে দেখছি কি এখনও সকাল হয়নি, মানে আলো ফোটেনি। তো ভেবেছিলাম বাইরে যাব, তাই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আর তার আগে আমি আর একটা কথা বলে রাখি, এই হোটেলটায় আমরা কিভাবে এসেছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। মন্দারমণিতে আসতে গেলে কিন্তু আগে তোমাদেরকে চালখোলা নামতে হবে, আর ওখান থেকেই কিন্তু গাড়ি করে বলবে যে কেবি রিসর্ট যাব। আর এই কেবি রিসর্টটা কিন্তু একদম রেশমি প্লাজার অপোজিটে। সবাইকে গুড মর্নিং জানাই। আর আজকে আমরা হচ্ছে দ্বিতীয় দিন রয়েছি মন্দারমণিতে। তোমরা জানো, কালকের ভিডিও দেখেছো যে আমরা এসছিলাম। তো কালকের দিনটা কেটে গেছে। কালকে আমরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আমরা 10:30টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ডও ছিলাম। তো আজকে তাই জন্য সকাল সকাল একদম উঠে পড়েছি। 3টে কততে উঠেছি তোমাদেরকে দেখালাম, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30 বেজে গেছে। তো এখন আমরা বাইরে যাব, এখনও আলো ফোটেনি। একটু ইচ্ছা আছে যে একটু সানরাইজটা দেখার, যদি সুযোগ হয় তো সেটাও দেখব। তো এখন বেরাবো, আর তার মধ্যে দিয়ে আমি রেডিও হয়ে গেছি। একটু হালকা করে মেকআপ শেকআপও করে নিয়েছি। কালকে তো কিছুই করা হয়নি, কারণ ভূতের মতো লাগছিল দেখতে, দেখেই নিয়েছো। তো চলো আমরা এখন একটু বিচে যাই, আর তোমরাও দেখতে থাকো। আর যদি আমি সানরাইজটা নিতে পারি তো তোমাদেরকেও দেখাবো কেমন লাগছে। তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এই যে এখনই বেরাবো। আর এই যে দেখো, এটা পরেছিলাম, এটা একদম সিম্পলের মধ্যে। আর এখানে যেহেতু ঠান্ডাটাও হবে, তো এটার জন্য বেস্ট এখানে। তো এরকমভাবে রেডিও হয়েছি। তো চলো একটু বেরিয়ে পড়িয়ে, চলো খোলো, গেটটা খোলো। আর দেখাচ্ছি, দেখো এখনো আলো ফোটেনি, পুরো অন্ধকার বাইরেটা হয়ে রয়েছে। দেখো, ও পাখির ডাক পুরো কিচকিচ 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 করছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা বলো। দেখো, আর সবাই ঘুমাচ্ছে, আমাদের মতো মনে হয় কেউ ওঠেনি। আমরা দুজনই উঠে পড়েছি। পুরো রিসর্টেই দেখছি সব লোক মনে হয় ঘুমাচ্ছে। পুরো অন্ধকার এখন চারিদিকটা। ওইদিকে পুলটাও পুরো এখন অন্ধকার, ওই দিকটা পুরো অন্ধকার করে রাখা রয়েছে এখন। কিন্তু আমার মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মানে আলো ফুটবে, বেরিয়ে পড়বো কিনা তাই ভাবছি। কিন্তু ওখানে আবার গেটের লোক পাবো কিনা সেটাও আবার একটা মুরগি। চলো দেখি আমরা তাহলে বেরিয়ে পড়ি। চলো, তো চলো আমরা যাই। তো বন্ধুরা, এখন তো কাউকে দেখলাম না, ঘুম থেকে উঠেছে। তো এই পুলের ধারটাই চলে এলাম। আর ও হচ্ছে ওই দিকটা যাচ্ছে। ওই দিকে দেখো পেছনে ওই যে লাইট জ্বলছে, ওখানে একটা দোকান আছে, একটা কাকার দোকান আছে। তো সেখানে বলছিল চা খাবে। খুলেছে? ওরাও মনে ওঠেনি। বলেছিল কালকে উঠে যাবে, মানে সকাল সকালই বলেছিল 5:30টার মধ্যে উঠে যাবে, কিন্তু উনিও মনে ওঠেনি এখনো। তো আমরা এই দুই প্রাণী এখন এরম ঘুরে বেড়াচ্ছি এইখানে। ভালো লাগছে যদিও না, এই ভোরের এই ইয়েটা নিতে ভালো লাগছে। হ্যাঁ, আস্তে আস্তে আলোটা এবার ফুটবে, পুরো অন্ধকার নেই। তো বন্ধুরা, ফাইনালি একজন দাদা উঠেছিল, ডেকে তোলা হয়েছে। তো দাদাটা আমাদের গেট খুলে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ সকালটাও পুরোই হয়ে গেছে, কিন্তু সূর্য এখনও ওঠেনি। তো এখন যাব বিচের ধারে। আর আমাদের দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে বিচ। বেশিক্ষণ লাগে না, এখান থেকে পায়ে হেঁটে হার্ডলি হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। তো ওই সামনে বিচ রয়েছে, তো ওখানে যাব এখন। তো আর একজন আমাদের প্লাস্টিক ভুলে গেছে, তো ওই প্লাস্টিকটা নিয়ে আসছে। আর এখন আমরা বিচের দিকে যাই। আর দেখো তোমরা, আমাদের ওই দেখো, একটু আলিশি ভেঙে দাও, একটু আলিশি ভেঙে দাও, একটু আলিশি ভেঙে দাও। কিছু নেই রে ওর কাছে, কিছু নেই ওর কাছে। তো বন্ধুরা, আমরা এইখানে চলে এসেছি, এই দেখো। আর কি ভালো লাগছে সকাল সকাল এসে, ভালো লাগছে। দেখো পুরো বিচটা কি ফাঁকা, আর একদম ওইদিকে কয়েকটা নৌকো দাঁড় করিয়েছে, হয়তো মাছ ফাছও আসবে আর একটু পরে। আর কি ভালো লাগছে। আর আমাদের ফাইনালি এসেও পড়েছি, এবারে উঠবে সূর্যদেব। তো সূর্যদেবের যদি নিতে পারি নেব, তোমাদেরকেও দেখাবো আর নিজেরাও দেখবো, ভালো লাগবে। তো চলো আর একটু সমুদ্রের কাছে একটু এগিয়ে যাই, গিয়ে তোমাদেরকে আরও দেখাই। ভালো লাগছে। আমাদের এটা কোনো প্ল্যানিং করে আসা না, একদম হুট করে আসা। আসার 1 ঘন্টা আগেও আমাদের কোনো মানে ঠিক নেই আসবো কি না।
তো হুট করে এসেছি, তো এসে কিন্তু খুবই ভালো লাগছে। আর যাই আজকে হচ্ছে সব ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি বিচের ধারে এরকম চলে এসেছি, কোনো দিনও আজ অব্দি এরকম আসিনি। তো খুবই ভালো লাগছে যে এরকমভাবেই আসা হয়েছে, খুব মজা করছি জিনিসটা। দেখো বন্ধুরা, এখান দিয়ে হাঁটছিলাম আর এখানে একটা স্টারফিশ দেখলাম। তোমরা কি আগে দেখেছো? আমি দেখিনি স্টারফিশ কোনোদিনও। তো এইটা আজকে ফার্স্ট টাইম দেখছি, আর কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে লাল একটা গোল বিন্দু দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে সূর্যদেব। আস্তে আস্তে উনি উঠবে। এখন পুরো মনে হচ্ছে পুরো অরেঞ্জ কালার লাগছে, পুরো অরেঞ্জ লাগছে না, পুরো রেড লাগছে না? হ্যাঁ নিচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। তুমি এদিকটা দেখো, খুবই সুন্দর আসছে। থ্যাংক ইউ সূর্যদেব, আমাদের এই জীবনে সাথ দেওয়ার জন্য, আমাদের পৃথিবীতে এত আলোকিত করার জন্য, আমাদের মতো মানুষকে এত পজিটিভিটি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক রেসপেক্ট মন থেকে। বন্ধুরা আস্তে আস্তে সূর্যদেব উপরের দিকে ওঠা শুরু করেই দিয়েছে। এতক্ষণ ধরে আর ভিডিওটা করতে পারছি না। তো এখন আমরা আর একজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওইখানে চা খাবে, সেই আশা থেকে বলছে। তখন ওরা দোকানও খোলেনি, তো এখন ও যাবে চা খাবো। আর এখানটা অনেকটা সময় বসে থাকার ইচ্ছা আছে, তো এখানে চাইলে এখানেও ব্রেকফাস্ট করেও নিতে পারি, কারণ এখানেই ভেবেছি করব। তো দেখি এখানে কি পাওয়া যায় না যায়, তো এখানেই ব্রেকফাস্টও করব। আর যাই ওইদিকে, ওই যে ওইদিকে চায়ের দোকান আছে, ওই দিকটা যাবো। তো চলো যাই। তো বন্ধুরা বিচের ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার রিটার্ন রুমে চলে এসেছি। 8:30 বাজে এখন। তো এখন আবার এসে ওই যে উনি ওখানে বসে আছে, আমি একটু বসে আছি। আর তারপরে আমরা এখন পুলের দিকে যাব। এখন না, 10টার দিকে ভাবছি কি 10টা 10:30টার দিকে নামবো। তো ওই জন্য এখন ওয়েট করছি। এখন তো কিছু কাজও নেই, চাইলে টিভি দেখতে পারি, বাট টিভি দেখতেও অত ইচ্ছা করছে না। হ্যাঁ টিভি দেখতে পারি, গান চালাবো। হ্যাঁ গান চালাবো এখন ভাবছি। তো এই যে এখন আমরা বসে টসে এখন রিল্যাক্স করছি, একটু পরে যাব পুলে। আর তাছাড়া আমি তোমাদেরকে ভাবছিলাম একবার রুম ট্যুরটাও দেবো। কালকে দেখিয়েছি, কিন্তু একটু ভালো করে ভাবছিলাম দেখাবো, যদি পারি সেটাও আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো তো তোমরা দেখতে থাকো, আর আমরা যখন পুলে যাব সেটাও তোমাদেরকে দেখাবো।
তোমরা দেখলে স্নানে গেছিলাম, মানে পুলে গেছিলাম, পুল দিয়ে এলাম স্নান টান করে। দেখে হয়তো খাস আমাকে কিছু মনে হবে না, কারণ আমি ফেসে তো জল লাগাইনি, এখন অবধি লাগাইনি। চুল ফুল একটু হালকা হালকা ভিজেছে, সেগুলো একটু মানে শুকিয়ে নিয়েছি হালকা হালকা করে। আর শুধু এখানে এসে শুধু এমনি বডিটাই মানে ওয়াশ করে আর কি, আবার ওই সকালে যে ড্রেসটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের ধারে। আজকে ভেবেছি কি বিচের ধারে আমরা খাবো, একটা দেখে এসেছিলাম সকালবেলা, কথাও বলে এসেছিলাম, শ্যাক টাইপ আছে ওখানে। তো ওখানে সব জেনে এসেছিলাম। তো উনি এখন ফোন করেছিলাম যে সিট ফিট আছে কি না, তো উনি বলল যে হ্যাঁ সিট ফিটও আছে। তো সেই জন্য এখন আমরা যাব। আর জায়গাটা তোমাদেরও দেখে রাখো, যদি ভালো লাগে কখনো এখানে যদি অবশ্যই আসো তো যেও, ভালো লাগবে আমি এতটুকু বলবো। আর খাবারটা কেমন কি সেটাও আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো আমরা যাই আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমাদের সকালবেলা ভিডিও করে দেখিয়েছিলাম, তখন কিন্তু জল কোন দূরে ছিল, ওই যে পেছনে যে নৌকো তারও পেছনে ছিল জল, তারও আরও দূরে ছিল। আর এখন জল পুরো একদম সমুদ্র, মানে একদম কাছে চলে এসছে। দেখো, আর মনে কম বেশি লোকে স্নানও করছে মনে হচ্ছে, একজনকে তো দেখছি স্নান করতে। আর এই যে হচ্ছে শ্যাক, এখান দিয়ে আমি দেখাবো না, ওই সামনে দিয়ে তোমাদেরকে দেখাবো খাবার জায়গাটা। তো সেখানেই এখন আমরা খাবো। তো চলো, এইটা হচ্ছে সেই জায়গাটা, এটা একটা রেস্টুরেন্ট বলতে পারি, বলতে এটা একটা রেস্টুরেন্টই। তো এখানে আমরা খেতে এসেছি। তো চলো, এখানে খাবার দাবারটা কীরকম সেটা আমি জানাবো তোমাদেরকে অবশ্যই। মনে তো হয় ভালো, কারণ কাকুটা বলছিল। তো দেখি খাবার দাবারটা কীরকম, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এই জায়গাটা বসবো ডিসাইড করেছি, একদম এই যে সি বিচ সামনে, আর এইখানটা বসে এখন খাওয়া হবে। ঠিক আছে, তো এখন আমরা খেয়ে নিই, আর খাবারটাও আসুক, কি খাই আগে সেটাও দেখতে হবে। তো চলো দেখে নিই কী খাবো। হ্যালো বন্ধুরা, তো দুপুরের পরে তোমাদের সাথে আর কথা হয়নি। দুপুরে খেতে এসেছিলাম, ওইটুকুই দেখিয়েছি। তারপরে অ্যাকচুয়ালিতে রুমে চলে গেছিলাম, রুম দিয়ে ওখান দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে, মানে এখান দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে রুমে গিয়ে রেস্ট করছিলাম। ভেবেছিলাম 4টের সময় আসবো, তাই জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম, আর ভালো একটু রেস্ট করে নিই, তাহলে তাড়াতাড়ি আসতে পারবো। বাট সেটা আর হয়ে ওঠেনি। দেখো পুরো সন্ধে নেমে গেছে, চাঁদও দেখা যাচ্ছে এমনকি উপরে। তো এই যে এখন সন্ধ্যেবেলা এসেছি, আর কয়েকটা ভিডিও আর একটু ফটো তুলবো ভেবেছিলাম, তো কয়েকটা হয়েছে কোনো রকম। আর তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আর বাদ বাকি ওখানে খাবার দাবার কীরকম ছিল, কি ছিল, আমি সব তোমাদের সাথে শেয়ার করব। এমনি ভালোই ছিল, অবভিয়াসলি ভালো ছিল, কিন্তু আরও ডিটেলস যা আমি দেওয়ার সেগুলো আমি তোমাদেরকে একটু পরেই দেবো রুমে গিয়ে। কিন্তু না, মানে কি বলবো, কালকে এখান থেকে আবার চলে যেতে হবে। তো একটু মনটা খারাপ লাগছে, কারণ আর এটা যেহেতু আমাদের আনপ্ল্যান একটা মানে ট্যুর ছিল বলতে পারি, দু দিনের। তো খুবই মজা করেছি আজকের দিনটা, কিন্তু আবার কালকে বাড়ি রিটার্ন দিতে হবে। ঠিক আছে, এই যে হুট করে দেখো, কোনো প্ল্যানিং ছিল না, কিছু ছিল না, হুট করে কোথা থেকে কি হয়ে গেল, মানে এত সুন্দর ঘুরেও নিলাম আবার। তো এরকমই হয় লাইফে, জানো তো, কখনো কোনো কিছুর গ্যারেন্টি থাকে না কখন কি হবে কোন মানুষের সাথে। যেগুলো প্ল্যান করা নেই হয়তো সেইগুলো তোমার সাথে ঘুরতে পারে। তো সবসময় লাইফটাকে ওই জন্য পজিটিভভাবেই বাঁচতে হয়, আর পজিটিভ থিঙ্কিংই রাখতে হয়। আর তুমি যত পজিটিভ থিঙ্কিং রাখবে না, তুমি দেখবে কি তোমার সাথে সেইটাই বেশি বেশি করে ঘটবে। তো এই যে এখন সমুদ্রের ধারে রয়েছে, আর অনেকটাই অন্ধকার নেমে এসছে। আর দেখো এদিকে চাঁদও দেখা যাচ্ছে, ওই দেখো চাঁদও দেখা যাচ্ছে। তো আমরা ভাবছি একটুখানি বসে ঠসে
তারপরে হচ্ছে রুমের দিকে যাব, কারণ কালকে তো চলে যাবো, আর তো কোনো কাজ নেই। তো এখানটা একটু যতটা সময় পারি কাটাই, কেটে তারপরে রুমে গিয়ে কি করি না করি আর বাদবাকি তোমাদেরকে ডিটেলস আমি দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রুমেও চলে এলাম, আর বিচে ছিলাম, বিচে একটু ও চা খেলো, চাটা খেয়ে দিয়ে একটু টাইম কাটিয়ে তারপরে আমরা রুমে চলে এলাম। আর তোমাদেরকে যে ডিটেলসগুলো আমি দেবো বলছিলাম, ফার্স্ট অফ অল এটা হচ্ছে যেই মানে আমি রুমটারও বিষয়টা বলছি আর খাওয়া দাওয়ারও বিষয়টা বলছি, সব কিছুই তোমাদের ডিটেলস দেবো, তার জন্য বলে দিই। তো যেই রুমটায় আমরা এসছি, মানে যেই হোটেলটায় আমরা এসছি, ফার্স্ট অফ অল আমরা নিজেরাও জানতাম না যে আমরা এত সুন্দর একটা হোটেলে এসে পৌঁছাবো, কারণ তোমরা জানো আমরা কোন হোটেল বুক করতে চেয়েছিলাম। সেখানে যেহেতু ওখানে পুলের কাজ চলছে আর পুরোই কেউ হোটেলের লোকও ছিল না, সেই জন্য ওই হোটেলটা আমরা মানে ক্যান্সেল করে দিয়ে আমরা খুঁজছিলাম হোটেল যে পাবো কি না, এটাও সন্দেহ ছিল পাবো কি না। তো ফাইনালি যাই হোক একটা হোটেল তো পেয়ে গেলাম আমরা, ভালো হয়েছে এটা আমাদের। তো তারপরে যে পেয়ে গিয়ে এত সুন্দর একটা হোটেলে পৌঁছে যাবার এত সুন্দর এক্সপিরিয়েন্স ছিল না আমাদের দুদিনের, যে সত্যি বলার না। আর এই হোটেলের আমি পুরো ডিটেলস দিয়ে দেবো। এটা আমরা খুবই রিজনেবল, মানে আমরা একটা খুবই ভেবেছি বাজেট ফ্রেন্ডলি টাইপ একটা হোটেলে আসতে চেয়েছিলাম। সবসময় তো হাইফাই যাই, সেটার থেকে ভেবেছিলাম যে এবার একদম যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, কিছু ছিল না, সাডেন চলে এসেছিলাম, তো ভেবেছিলাম একটু নর্মালের মধ্যেই আসবো। তো এটা নর্মালও বলা যায় না, হোটেলটা তোমরা দেখেছো যথেষ্টই ভালো, যথেষ্টই মানে ভালোর থেকেও বেটার আমি বলবো। তো এখানে আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো, আর এই হোটেলটার নাম কিন্তু হচ্ছে KB রিসর্ট। তো সেটার তোমার নাম্বার দিয়ে দেবো আমি তোমাদেরকে, তোমরা চাইলে এই হোটেলে আসবে অবশ্যই। আর এই হোটেলটার কিন্তু রুম রেন্ট আমরা যেটা নিয়েছি অ্যাকচুয়ালিতে এটা একদম নতুন, মানে এটা সবে শুরু হচ্ছে হোটেলটা, মানে কি এখনও অনেক কাজ, ওদের এখনও অনেক কাজ বাকিও রয়েছে। আজকে যেমন দোলনা ফোলনা বাচ্চাদের সব লাগালো, মানে গার্ডেনের কিছুটা কাজ করলো, আরও কাজ চলছে, এখনও প্রপারভাবে কাজ হয়েও ওঠেনি, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, ব্যবহার খুব ভালো পেয়েছি, এটা না বললে নয়। সবার প্রত্যেকটা মানুষের, আমরা এত হোটেল গেছি এত হোটেল গেছি, আমার মনে হয় এটা সব থেকে বেস্ট একটা মানে হোটেলের মধ্যে আমি ব্যবহার পেলাম। আমি বলছি না আদার্সগুলো যেগুলো ছিল সেগুলো খারাপ ছিল, কিন্তু এনারা ভীষণই মানে একটা ফ্যামিলি টাইপই লোক মনে হচ্ছে, যে একটা অজানা জায়গায় এসেছি, কীরকম মানে কীভাবে ট্রিট করবে সেরকম ফিল হয়নি। ভীষণই নিজের মতো একদম কথাবার্তা, হাসছে, কথা বলছে, এরকম মানে খুব ভালো একটা বলতে পারি, খুবই ফ্রেন্ডলি একটা হোটেল। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 2000 টাকা বলেছিল রুমটা। তো আর যেহেতু এটা নতুন, আমি দেখো পুরো গ্যারেন্টি সহ বলবো না, কারণ পরে গিয়ে তো যেটা বলছিলাম এই রুমটার কিন্তু রেন্ট বাড়তে পারে, মাঝখানে পজ করে দিয়েছিলাম কারণ আমার ফোনে একদম স্টোরেজ নেই, তো সেই জন্য আবার কিছু ভিডিও ডিলিট করে দিয়ে তারপর আবার কন্টিনিউ করলাম। তো যাই হোক এই হোটেলটা আমি যেটা বলছিলাম, আমরা 2000 টাকায় রুমটা চেয়েছিল, আমরা দিয়েছি 1800 টাকা, আর তাও ওনারা রাজিও হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকতো যদি আমরা 2000 টাকা নিতাম। যেহেতু আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাব, মানে 7টার মধ্যে বেরিয়ে যাব, তো আমরা সেই জন্য আর ব্রেকফাস্ট নিইনি, আর সেই জন্য কিন্তু একটু দামটা কম হয়েছে। তাছাড়া আর একটা বিষয় বলবো, এটা যেহেতু একদম নতুন নতুন, তো এখন হয়তো এই রুম রেন্টটা রাখছে, হয়তো পরে গিয়ে বাড়তেও পারে, কিন্তু আমার মনে হয় খুব বেশি হলে অনেক রকমই এখানে ক্যাটাগরি রুম পেয়ে যাবে, কারণ সামনেও একটা বিল্ডিং আছে পুলের ধারে, সেটাও একটা হচ্ছে। তো আমার মনে হয় এখানে তোমরা আসলে পরে অনেক ধরনের রুমের ভ্যারাইটিস পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি এই হোটেলটা দেখেইছো কতটা সুন্দর, কতটা পরিষ্কার, কতটা ভালো ব্যবহার, আর তাছাড়া বিচটাও যে খুব একটা দূরে একদমই না, 3 মিনিট লাগে পায়ে হেঁটে আমি বলতে পারি। তো সেখানেও কিন্তু তোমরা চাইলে যেতে পারো। তো তোমাদেরকে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি তোমরা আসতে চাও নাম্বারটা সেভ করে নিও, আর ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে, ঠিক আছে। আর যেটা আমরা খেতে গেছিলাম, আর এখানে খাবারটাও যেটা আমি বলে দিই, এখানে খাবারও কিন্তু খুব ভালো, খুব সুন্দর, আর খুব একটা যে হাই প্রাইস তা না, মানে মোটামুটি ওই 200-250-র মধ্যে এইরকমই কিন্তু রয়েছে। এবার পরেরটাও বলতে পারবো না, কারণ পরে হয়তো বাড়তেও পারে। তো যাই হোক তোমরা যখনই আসবে তোমরা সব ডিটেলস আমার মনে হয় কম বেশি নিয়েই আসা ভালো, তখন তোমরা ফোন করেই নেবে, জেনে নেবে। তো আর একটা বিষয় হচ্ছে, যেটা আমরা দুপুরবেলা খেতে গেছিলাম সেইটাও কিন্তু খুব ভালো খাবার ছিল। আর আমরা যেহেতু সকালবেলা জিজ্ঞেস করে এসেছিলাম, ওই কাকুটার ব্যবহারটাও এতটা ভালো ছিল না, যার জন্য কিন্তু আমরা ওখানে খেতে গেছিলাম। কাকুটা এত ভালো ব্যবহার ছিল, এত ভালো ব্যবহার ছিল, যে শুধুমাত্র ওনার জন্য গেছিলাম। আর শুধু যাওয়াটা ওনার জন্য হয়তো হয়েছিল, কিন্তু খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। আর ওই সমুদ্রের ভিউয়ের সাথে তোমরা যদি এরকম খাও,
ডেফিনেটলি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। ওখানে ব্যবহারও ভালো পাবে, খাবারও ভালো পাবে, সব কিন্তু ভালো পাবে। তো ওনারও আমি নাম্বার দিয়ে দেবো, ওনারও নাম্বার রয়েছে আমার কাছে, সেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে সেটাও তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ফোন করে নেবে, বা এখানে আসলে তো মানে বিচ থেকে বেরালে কিন্তু ওনার একদম দোকান পাশেই, একদম পাশেই, কোনো দূরে না, কোনো কিচ্ছু না। তো যাই হোক, তোমাদেরকে নাম্বারগুলো দিয়ে দিই। আর আমি জানি না কতটা ব্লগ কন্টিনিউ করতে পারবো। খাবারও চলে এসছে, এবার খেয়ে নেবো সন্ধ্যের খাবার। রাতেরটা এখন ডিসাইড করিনি কী খাবো। আমি দুপুরবেলা যা খেয়েছি পেট পুরো ভর্তি, পেটে একটুও জায়গা নেই। তো যাই হোক, নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তোমাদের হয়তো আমি আর ব্লগটা কন্টিনিউও করব না। তো ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, টাটা। আর বন্ধুরা, এইটা হচ্ছে এই যে আমরা খেতে গেছিলাম স্মৃতিচরণ, দেখতেই পাচ্ছ একদম বিচের সাইডেই কিন্তু খাবার। এই যে দেখছো, এইরকমই কিন্তু ওনাদের, এই যে দেখতে পাচ্ছ সামনে এই হোমটা, এরকমই কিন্তু ওনার সিঁড়ি বেয়ে উঠে ওখানেই কিন্তু শ্যাক করা রয়েছে। আর এইখানের কিন্তু নামটা হচ্ছে স্মৃতিচরণ, দেখতেই পাচ্ছ শ্রীমিতিচরণ। তো এইখানে কিন্তু তোমরা এসে খেতে পারো, ব্যবহারও খুব ভালো আর খাবারও কিন্তু খুব ভালো। আর এখানেও কিন্তু রিজনেবল, যে খুব একটা হাই প্রাইস তা কিন্তু না। আর এখানে হচ্ছে আমি হোটেলের নাম্বার দিয়েছি, ওনারা এক্ষুনি একটা আমাদেরকে এই ক্যালেন্ডার দিয়ে গেল। দেখো ক্যালেন্ডারটাও কত সুন্দর, 2026-এর। তো যাই হোক, ওনাদের কিন্তু এই যে হচ্ছে নাম্বার, KB রিসর্টের এই যে হচ্ছে নাম্বার, 3টে নাম্বার দেওয়া রয়েছে। তার মধ্যে দিয়ে তোমরা যে কোনো নাম্বারে কল করে নিতে পারো, এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদেরকে সব কিছুই আমি দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই আসলে পরে আসো, তোমাদের খুব 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 ভালো হবে। তো চলো, আমি ভিডিওটা এখন অবধি এখানেই রাখলাম।